এই সেই পাপু ধাবা। আমি ন্যাশনাল হাইওয়ের একদম মাঝখানে দাঁড়িয়ে আছি। এই সাইডটা ওমরপুর থেকে আমরা আসছি। এই যাব হচ্ছে বহরমপুরের সাইডে, যেটা কলকাতার দিকে যাচ্ছে, আমরা কলকাতা যাব। তো এই ওমরপুর থেকে আসার পথে ডান দিকে পড়বে পাপ্পু ধাবা। আমরা জাস্ট এসে পৌঁছলাম পাপ্পু ধাবাতে। চলো এবার আমরা দেখে নেব ভেতরের সুযোগ সুবিধা কি আছে, খাওয়া দাওয়া কিরম হয় না হয়, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যার অপেক্ষা তখন ধরে আমরা করছিলাম, সেই পাপ্পু ধাবা, আস্তে আস্তে সেখানে আমরা পৌঁছচ্ছি। আমারও জন্মের 14 বছর আগে, 1970। এই সেই হোটেল। ওই সাইড থেকে আসছে ওমরপুর, এদিকে চলে যাচ্ছে কলকাতা। আমরা আমাদের গাড়ি রোডের ওই পাশে রেখে তবে এখানে এসছি, যেহেতু মাঝখানে বাইপাস নেই। চলো এবার আমরা ভেতরে যাই খাবার অর্ডার করার জন্য। এটা আমাদের ভেতরের এমিনিটিস, যেটা এক্সপেক্ট করেছিলাম অ্যাজ এ ধাবা হিসাবে, তার থেকেও এই অনেকটাই ভেতরে ডেকোরেটিভ। বাইরে একদম অ্যাজ ইট ইজ ধাবার মতন সিস্টেম, বাইরে বসার যে ব্যবস্থা রয়েছে সুন্দর খাটিয়া পেতে, এই হচ্ছে ভেতরের এমিনিটিস। এটা হচ্ছে আমাদের ভেতরে খাবারের যে সুযোগ সুবিধাটা রয়েছে সেটা দেখালো। এছাড়াও বাইরে বসার ব্যবস্থা রয়েছে, খাটিয়া পাতা রয়েছে, বাইরে সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট, একটা ধাবা যেরকম হওয়া দরকার ঠিক সেরকম। এবং খাবারের যে প্রাইস সেগুলো ভীষণ মানে রিজনেবল, এবং একটা ধাবার যেরকম হওয়া দরকার এবং সাধারণ মধ্যবিত্ত হওয়ার জন্য একদম পারফেক্ট। আমি তো বলবো এখানে সবাই আসুন, এসে একবার কমসে কম ট্রাই করবেন। আমরা নিয়েছিলাম তরকা, সাথে বাটার নান, এক তরকা, আর কড়াই পনির, আলু পরোটা। জাস্ট ডেলিশিয়াস খাবার, খুব সুন্দর। এখন খাওয়া হয়নি, তবে দেখতে ভীষণ সুন্দর খাওয়া দাওয়া যা করেছে। বাটার নান দিয়ে নিয়ে নিয়েছি পনির আর তরকা। এবার খেয়ে দেখবো কেমন লাগে। জাস্ট অসাধারণ। প্রত্যেককে বলবো একবার কমসে কম এখানে এসে ট্রাই নেবে, জাস্ট অসাধারণ। আলু পরোটা বাটার দিয়ে ভেজেছে, যার মুখে মিলিয়ে যাচ্ছে। যারা যারা ভিডিওটা দেখছো, আমি তো সাজেস্ট করবো যারা নর্থ থেকে, যারা কলকাতা দিকে যাচ্ছ, অথবা টুয়ার্ডস বীরভূম থেকে বহরমপুর হয়ে যারা কলকাতা দিকে যাচ্ছ, ডিনারের জন্য একদম বেস্ট জায়গা। তোমরা একদম নিঃসন্দেহে এই জায়গাটাকে চুজ করতে পারো। যেরকম মানে তোমার খাওয়া দাওয়া, তার টেস্ট, বসার ব্যবস্থা, লোকেশন, যা সব দিক থেকে টু গুড। খাবার শেষে আমরা নিয়ে নিয়েছি গরম গরম চা। এই যেটা বলছিলাম বাইরে খাওয়ার ব্যবস্থা, এই যে খাটিয়া পাতা রয়েছে, এখানে ছোট ছোট টেবিল লাগানো। তোমরা খাবার কেমন খেলে? দারুণ দারুণ দারুণ, অসাধারণ এক কথায়। তোমার খাবার কেমন লাগলো? দোস্ত হ্যাপি হ্যাপি। তোমার খাবার কেমন লাগলো? একদম খাবার অসাধারণ। ভালো হচ্ছে খাওয়ার পরে এই যে একটা চা মাটির ভাড়ে, এটা আমার কাছে এটা মানে আমার খুব অসাধারণ। ফেভারিট, এটা আমারও খুব ফেভারিট। আর আমার এটা অসাধারণ। এখানে 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 রাখো তো এটাকে। এই চাটা অসাধারণ খেতে। সোনা পড়ে যাবি। কারণ আপনি এখানে খাওয়া শেষে এই গরম গরম চা মাটির ভাড়ে, ওটা পাবেই না তুমি। জাস্ট টু গুড। খাওয়ার এনার্জি লেভেল আরো বেড়ে যায়। খাবার এনার্জি লেভেল তো বাড়বেই, সঙ্গে এই যে ট্রাভেল এনার্জি। এখন আমরা এখান থেকে যাব কলকাতা,
ঘড়িতে বাজে কটা বাজে এখন? কটা বাজে এখন? কটা বাজে? টাইম কটা বাজে টাইম? 10:53 কি বেটা 11টা বাজে। এখন আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। কলকাতা ঠিক নয়, নৈহাটি যাচ্ছি আমরা বড়মার দর্শন করতে। চাটা খেলে না? খাওয়া দাওয়া ভীষণ ভালো খেলাম, চাটাও জাস্ট হেভি, দারুণ। মোটরে অতটা প্রবলেম হয় না জিনিসটা ভালো লাগে তাহলে চলো আবার আগে দেখা হবে, আবার যেরাম যেরাম এগোবো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করব যেখানে আমরা দাঁড়াবো। টাটা।